some motherfucking designer on right now. Bring it down, bring it down, bring it down. I got 3 old guys who walk. হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখানে আমি মটন রান্না করব, তো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা গরম মশলা দিয়ে দিলাম। কিছুটা জিরে দিয়ে দিব এখানে। এখন মটনগুলো এখানে দিয়ে দিব আমি। তো দেখো এখানে আমি সব মশলা আমার হয়ে গেছে। গ্যাসটা আমি একদম কম করে নিয়েছি, কারণ তেলটা একটু বেশি হয়ে গেছিলো। তো এখানে 1 কিলো মটন আছে, আর মটনটা দিলে প্রচণ্ড আওয়াজ হবে, তো আমি মটনটা দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মটনটা এই দেখো। তো আমি মটনটার মধ্যে এখন নুন হলুদ আমি কিছু ইউজ করব না, খুব সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। কারণ এটার মধ্যে আমি মশলা টশলা মেখে একবারে বসিয়ে দিইনি। তো এটাকে খুব সুন্দর করে কিছুটা আমি ফ্রাই করে নেব, তারপরে সব মশলা দেবো। তাহলে মশলাটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে এতগুলো পেঁয়াজ আমি ইউজ করব, আর 2 টুকরো আদা আছে। দেখো আদাও আমি এতখানি দিব। রসুনও তুলে রেখেছি, হয়ে গেছে। মশলাটা এখন আমি পেঁয়াজটাকে কেটে নিই। তো বন্ধুরা দেখো প্রায় শুকিয়ে গেছে জলটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখন নুন স্বাদ মতো। মশলাটা আমি একটু পরেই দেবো, একটু ফ্রাই করে নিই। আর দেখতে খুব খারাপ লাগছে, তার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম এখন। খুব সুন্দর করে এটাকে চালিয়ে দেবো। তো দেখো খুব সুন্দর করে আর একটু ফ্রাই করবো এটাকে আমি, কারণ তেলটা ছেড়ে দিয়েছে। এখন গ্যাসটা হালকা কম করে এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি রান্না করবো এখন। দেখো খুব সুন্দর ফ্রাই করে ফেলেছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব মশলা। একটু ফ্রাই করে নিলে না ভালো লাগে খেতে, আলাদা ধরনের একটা টেস্ট হয়। তোমরা একদিন খেয়ে দেখবে, এভাবেও ভালো লাগে। আর মশলা মেখেও ভালো লাগে, কিন্তু এভাবে একটু আলাদা টেস্ট আসে। তো বন্ধুরা দেখো এখানে আমার পেঁয়াজ এতটা কাটা হয়ে গেছে, আর গোটা রসুনও 3টে রেখেছি আমি। এখানে রসুন এতটা আছে, তুলে রেখেছি এটা। আর আদা তো দেখালাম 2 টুকরো। খাসির মাংসতে না একটু মটনের মধ্যে একটু বেশি রসুনটা লাগে, মানে আদাটাও একটু বেশিই লাগে। তো পেঁয়াজ আর এই রসুনটা আমি দিয়ে দিলাম চিকেন মটনে। আর কিছুটা পেঁয়াজ আমি কাঁচা এখানে না বেটে দিয়ে দেবো, এখনো বাটিনি। আর কিছুটা বেটে দেবো আমি, মানে আধা দিয়ে দিলাম আর আধাটা আমি বেটে দেবো। এই দেখো তেল থেকেও মনে করো পুরোপুরি মাংসটাকে ফ্রাইও হয়ে গেছে আমার, খুব সুন্দর দেখেছো। তো আমি চালিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আর আমি এটা পরে দিলাম, কারণ এখন নতুন তো নতুন রসুনটা জলদি সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি এটাকে একটু পরেই দিলাম, ফ্রাই করার পরে। আর মটন তো হতে সময় লাগবে, তো রসুনটাও হয়ে যাবে। তো পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে কিছুটা নেড়ে নিয়ে এখন আমি মশলাটার মধ্যে হালকা পেঁয়াজটাকে ফ্রাই করে আমি মশলাটাকে দিয়ে দেবো এখানে। তো দেখো পেঁয়াজটাকে সুন্দর করে আমার ফ্রাই করা হয়ে গেছে। জিরে আর লঙ্কা বাটা এখানে আমি 2 চামচ দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা ইউজ করি। 2 চামচ জিরে আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর আদা বাটাটাও আমি এই যে দিয়ে দিলাম। আর এখানে অন্য মশলা বলতে গেলে মিট মশলাটা পড়বে, তো সেটার জন্য কালার অলরেডি হয়ে যাবে। তো আমার শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা আমি খুব কম ইউজ করি। তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা দিবে, সবাই শুকনো লঙ্কা দিয়ে বানায়, তো আমি শুকনো লঙ্কা দিয়ে বানাই না। দেখো এটাকে সুন্দর করে এখন কষাবো। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিব বড় সাইজের 3টা টমেটো কেটেছিলাম, সেই টমেটো 3টে আমি এখানে দিয়ে দেবো।
আর দিয়ে দেবো এখানে আমি মিট মশলা। এখন সুন্দর করে এটাকে আবার চালিয়ে নেব। তো আমি দিয়ে দিলাম সব, দেখো তেলটাও ছেড়ে দিচ্ছে, আর একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দেবো একটু সামান্য জল। তো বন্ধুরা দেখো আমার মটন কষা হয়ে গেছে, এরকমই নামিয়ে দেব, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। কেমন হলো অবশ্যই জানাবে। কমপ্লিট আমার রান্না, কেমন হলো অবশ্যই জানাবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।